কাঁথি 1 নম্বর ব্লকের মাজিলাপুর অঞ্চলের বিরামপুর গ্রামে বিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ইট নিয়ে স্থানীয় এলাকার মন্দিরের জন্য ইট নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এবং এলাকার অঞ্চল প্রধান প্রদীপ কুণ্ডুর বিরুদ্ধে সরব হয় এলাকাবাসী। কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এবং রাজ্য INTTUCর সম্পাদক আমির সোহেল জানান, মন্দির তৈরিতে তার কোনো আপত্তি নেই, কিন্তু স্কুলের সরকারি সম্পত্তি নিয়ে করাতেই তার অভিযোগ। তিনি আরো জানিয়েছেন, পঞ্চায়েত প্রধান প্রদীপ কুণ্ডু গ্রামবাসীদের কথা দিয়েছিলেন ভোটে জিতলে মন্দির করবেন, তাই কথা রাখতেই নিজের অর্থ খরচ না করে স্কুলের সম্পত্তি নিয়ে এইভাবে তিনি মন্দির বানাচ্ছেন। খুবই নিন্দনীয় ঘটনা। যে ঘটনাটা আমাদের বিদ্যালয়কে আমরা শিক্ষার মন্দির বলি। বিদ্যালয় আমাদের মন্দির। বিরামপুর প্রাথমিক বিদ্যালয়, এটা 8 নম্বর মাজিলাপুর অঞ্চলের অন্তর্গত বিরামপুর প্রাথমিক বিদ্যালয়। আমরা সকাল 10টা থেকে 11টার সময় খবর পাই এলাকার মানুষের কাছ থেকে যে বিদ্যালয়ের সামনে যে রাখা ইট, বিদ্যালয়ের সম্পদ, সেই বিদ্যালয়ের ইটটা 2 গাড়ি ইট কোথাও গাড়ি করে চলে যাচ্ছে। আমরা যখন এলাকার মানুষ সেখানকার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদ করলো যে এই ইটগুলো কোথায় যাচ্ছে, এটা তো বিদ্যালয়ের সম্পদ। তো প্রধান শিক্ষক মহাশয় বললে যে বিদ্যালয় সেই প্রাইমারি স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের যিনি সভাপতি, সেই পঞ্চায়েতের উনি সদস্য। আমাদের নিয়ম আছে গভর্নমেন্ট থেকে যে প্রাইমারি স্কুলের সভাপতি উনিই হন যে সেইখানকার পঞ্চায়েতের সদস্য। তো অতএব সেই কারণে সেখানকার পঞ্চায়েত সদস্যই সেই প্রাইমারি স্কুলের সভাপতি এবং উনি পঞ্চায়েতের প্রধানও, বিজেপির প্রধান, ভারতীয় জনতা পার্টি। এই বিষয়ে মজিলাপুর অঞ্চলের বিরোধী দলনেতা নিতাই ঘোড়াই জানিয়েছেন, সরকারের সম্পত্তির ইট নিয়ে মন্দির তৈরিতে তার আপত্তি। এই নিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে তিনি নামবেন। নিতাই ঘোড়াই, বিরামপুর কলোনির পঞ্চায়েত সদস্য, 8 নম্বর মাজিলাপুর অঞ্চলের বিরোধী দলনেতা। আজকে মূলত কিসের অভিযোগে আপনারা সরব হয়েছেন? আজকে সকালে আমাদের কাছে একটা খবর আসে এলাকার থেকে, আমাদের বিরামপুর সংসদে গ্রাম সভায় আমাদের 8 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উনি ওইখানকার সদস্য এবং উনার প্রাথমিক বিদ্যালয়, বিরামপুর প্রাথমিক বিদ্যালয়ে উনি সভাপতি আছেন। আমাদের কাছে খবর আসে ওইখানকার স্কুলের ইট নিয়ে প্রধান সাহেব এলাকায় একটা মন্দির হচ্ছে, সেইখানে দেওয়ার জন্য স্কুলের প্রধান শিক্ষককে জানিয়েছেন। ওইখানে আমরা যেটা জানলাম এলাকার মানুষের কাছ থেকে, যে ওইখানে ইট সরকারি একটা দপ্তরি ইট, সরকারি প্রতিষ্ঠানের ইট, স্কুলের ইটকে না জানিয়ে কাউকে নেওয়ার জন্য সেখানকার মানুষ প্রতিবাদ জানিয়েছে এবং আমাদের কাছেও ওনারা আবেদন রেখেছে। আমরা তাই আজকে আমাদের বিডিও সাহেবের কাছে আমরা লিখিত একটা আবেদন জানিয়েছি। মন্দিরও আমরা চাই, কিন্তু স্কুলের প্রতিষ্ঠানে সম্পদ চুরি করে না, প্রধান সাহেব নিজের একটা সাহায্যে স্কুলও আমরা চাই, কিন্তু আমরাও সহযোগিতা করব মন্দিরের জন্য। এই স্কুল প্রতিষ্ঠানে ইটকে না জানিয়ে নেওয়ার জন্য আমরা এর প্রতিবাদ জানিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব। পঞ্চায়েতে ডেপুটেশন এবং পঞ্চায়েতের আমি প্রধান সাহেবের কাছে কৈফিয়ত চাইব। এলাকার মানুষের ক্ষোভ, যেহেতু উনি প্রধান আছেন, উনি একটা সরকারি সম্পদের জিনিস চুরি করতে ব্যক্তিগত কথা দেওয়ায় সেখানে মানুষ মেনে নিতে পারছে না। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।